গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি আজকে কোথায় এসেছি। এই লোকেশনটা হচ্ছে রমনা পার্ক। আমি প্রায়ই থাকি চন্দ্রিমা উদ্যানে। আজকে বিশেষ প্রয়োজনে আজকে আমি এখান থেকে যাচ্ছি। তো ভাবলাম যে আজকে সকালের ভিউটা একটু দেখাবো। রমনা পার্কের ভিউটা কত সুন্দর মনোরম থাকে সেটা দেখাবো। এর পাশাপাশি আমি একটা লেসনও আপনাদের সাথে শেয়ার করব। সেই লেসনটা কি? হোমিওপ্যাথিক মেডিকেল লেসন। তো দেখুন, আপনারা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, অ্যাডভান্স লেভেলে যারা হোমিওপ্যাথিকে নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। সে টিপসটা কি? দেখুন, আমরা এই মাইন্ড টেকনিক বা মাইন্ড সিস্টেমে হোমিওপ্যাথিকে অ্যাপ্লিকেশান করতে গিয়ে আমরা অনেক ভুল করছি। সেই ভুলের জন্য আমরা কিন্তু আমাদের প্র্যাকটিসে আমরা ব্যর্থ হচ্ছি, এবং একবার না বারবার ব্যর্থ হচ্ছি। এর কিছু কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা রোগীর সঠিক মেন্টাল ফিলিংস বা মেন্টাল স্টেটকে আমরা ধরতে পারছি না। আমরা কি ধরছি? তার পরিবর্তে আমরা ধরছি ডিজিজ সিমটম, ডিজিজ রিলেটেড যে সিমটমগুলো আছে সেইটা। কিন্তু আমরা সঠিক মেন্টাল ফিলিং বা মেন্টাল স্টেট যেটা, ওইটা আমরা ধরতে পারছি না। একটা 10 দিনের বাচ্চাও কিন্তু মেন্টাল স্টেট দিতে পারে, কিন্তু সেটা যখন আমরা ধরতে না পারি সেটা আমাদেরই ব্যর্থতা। তো আজকে অত নিওনেট বাচ্চাদের নিয়ে কথা বলবো না, বড়দের নিয়েই বলবো। সেখানে আমরা কী ভুল করছি ভালো করে শুনুন। ধরুন একটা পেশেন্ট এসেছে, তার মুখে হারপিস জোস্টার। হারপিস জোস্টার কি সেটা তো জানেন। এখানে ওয়াটারি ইরাপশান হয়, অনেক জ্বালা যন্ত্রণা করে। তো আপনার ক্লিনিকে এসে যদি বলে, ডাক্তার সাহেব ও প্রচণ্ড জ্বালা, আগুনের মতো জ্বলছে, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে একটা রুব্রিক ধরলেন, ডেলিউশন ইনজুরি বিং ইনজুর্ড এবং ডেলিউশন ফায়ার ভিশন ধরে মেডিসিন দিবেন, সঙ্গে সঙ্গে ফেল। কি বললাম? এই দুটো রুব্রিক ধরে আপনি যদি মেডিসিন সিলেক্ট করেন, সঙ্গে সঙ্গে ভুল করবেন, কোনো কাজ হবে না। এইবার এইরকম আর একটা পেশেন্ট যদি এসে মনে করেন তার অস্টিও আর্থাইটিস, এর সমস্যাগুলো কি হয় আমরা জানি। যে হাঁটুর যে প্যাটেল আছে, যে কি বলে বাটি যেটা আছে, ওইটা ক্ষয়ে যায়, এবং এর জন্য প্রচণ্ড ব্যথা করে, হাঁটতে পারে না, অনেক সময় ফুলে যায়, প্রচণ্ড পেইন হয়। তো যদি ওই রোগী এসে বলে, ডাক্তারবাবু উফ প্রচণ্ড যন্ত্রণা, একটু হাঁটতে পারি না, রাতে ঘুমাতে পারি না, তো এবার আপনি যদি জিজ্ঞেস করেন এটা নিয়ে কী ভাবেন, কী ভাবছেন, সে যদি সঙ্গে সঙ্গে বলে, ভাবি তো যে কয়েকদিন পরে, কিছুদিন পরে আমি তো অচল হয়ে যাব, পঙ্গু হয়ে যাব, তখন কি হবে? তো দেখুন, এই কথাগুলো যদি বলে, এবং আপনি যদি সেখানে ধরেন ওই যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, ডেলিউশন ইনজুরি বিং ইনজুর্ড, তারপরে কি ধরলেন যে কিছুদিন পরে হাঁটতে পারবে না, তখন পঙ্গু হয়ে যাবে, ফিয়ার প্যারালাইসিস অফ, এগুলো ধরে যদি আপনি মেডিসিন সিলেক্ট করেন, সঙ্গে সঙ্গে ভুল করবেন, ওষুধে কোনো কাজই করবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি ইমোশান পেলেন না, এটা কি পেলেন? ডিজিজ রিলেটেড সিমটম পেলেন। আপনি রোগীর মেন্টাল ইমোশানটা খুঁজে পেলেন না। মেন্টাল ইমোশনের জন্য আপনাকে আরও ওয়েট করতে হবে। গো টু দ্য এন্ড অফ দ্য কেস। এই রোগী আর কি বলে আপনি শেষ পর্যন্ত যান। শেষ পর্যন্ত যদি না যান, এর আসল মেন্টাল ফিলিং বা ইমোশন আপনি খুঁজে পাবেন না। অতএব হোমিওপ্যাথিকে যারা প্র্যাকটিস করেন তাদেরকে শুধু বলবো যে আপনারা খুব ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা কেস টেকিং করবেন, তাড়াহুড়ো করবেন না। আপনার চেম্বারে অনেক পেশেন্ট থাকতে পারে, হ্যাঁ, আপনি যদি মনে করেন সবগুলো আপনার দেখতেই হবে আজকে, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। আপনার দরকার হচ্ছে আপনার যশ, খ্যাতি, আপনাকে দিয়ে যেন 10 জন মানুষের উপকার হয়। একটা রোগীর পিছনে আপনি সারাদিন দেন, কোনো সমস্যা নেই, আপনি সেইভাবে ফিটা নিয়ে নেবেন যে আপনার যে রোগ, এটা সহজ জিনিস না, এটার জন্য আমাকে সময় দিতে হবে, আমাকে ভাবতে সময় দেন। এইভাবে আপনি রোগী কাউন্সেলিং করেন, সে আপনাকে সময় দিতে। আপনি সবসময় অর্থ এবং বিজনেস এর পিছনে কখনো ছুটবেন না, তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না। সবসময় আপনার টার্গেট থাকবে, আপনি যাকে ধরবেন ঠিক তাকেই আপনি কিওর করবেন। এটা যদি আপনার হয়, মানে মোটিভ বা লক্ষ্য যদি হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামনে এগোতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিপস, যে আপনারা যারা অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করেন হোমিওপ্যাথিকে, মাইন্ড টেকনিক নিয়ে, তাদের শুধু একটাই, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা
ভালো করে রোগীর ইমোশনটাকে খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী আপনারা মেডিসিনে পৌঁছান। রুব্রিক ভালো করে ভেবেচিন্তে ধরবেন। আপনি কথায় কথায় রুব্রিক ধরবেন না, ভার্সান অনুযায়ী যদি রুব্রিক ধরেন আপনি সঙ্গে সঙ্গে কেস ফেল করবেন এবং আপনি দোষ দিবেন যে মাইন্ড টেকনিক ভালো না, এটাতে কাজ হয় না। এটা একটা ভ্রান্ত ধারণা। অতএব আপনি কি করবেন, নিজেকে আরও বিল্ড আপ করার জন্য, নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য, ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনি কি করবেন, সবসময় রোগীকে কীভাবে ভালো সার্ভিস দেওয়া যায়, যে রোগীকে সময় দেওয়া যায়, রোগীকে মেন্টালি তাকে যেন ওয়েলবিং দেওয়া যায়, সেই চিন্তা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলো সবসময় ফলো করার চেষ্টা করবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এই হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সকে আরও প্র্যাকটিক্যালি, ক্লিনিক্যালি হাতে কলমে শেখার জন্য আমাদের এই প্ল্যাটফর্মে একটা কোর্সের মতো চালু করেছি। 6 মাস 8 মাস এরকম টার্গেট নিয়ে। তো আপনারা যদি হাতে কলমে এর বুনিয়াদি প্রশিক্ষণ চান, মাইন্ড সিস্টেম বা রোগীর মেন্টাল ফিলিং ধরে কিভাবে মেডিসিন সিলেকশন করতে হয়, তাহলে আমাদের প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন। আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড, আর দেরি না করে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ক্লাসটা কিন্তু প্রিমিয়াম ক্লাস, বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। মান্থলি আমাদের পেমেন্ট থাকবে। তো সবাই যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।